বন্ধুরা সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আধার কার্ডের মাধ্যমে দিয়ে থাকে। তো বন্ধুরা আপনারা কিভাবে চেক করবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে? যদি লিঙ্ক না থাকে তাহলে আপনারা লিঙ্ক কিভাবে করবেন সমস্ত কিছুই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। তো বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আধার লিঙ্ক আপনারা অনলাইন কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনারা লাইভ প্রুফ দেখতে পাবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই ভিডিওটা। তো আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। আপনারা মোবাইলে কিংবা আপনারা ডেস্কটপে ডিবিটি লিখে সার্চ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোম পেজ ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা সেখানে কিন্তু চলে আসবেন। এখানে আসার পর আপনারা এইভাবে ওয়েবসাইটটা দেখতে পাবেন, অর্থাৎ সরকার যে আধারের মাধ্যমে টাকা ট্রান্সফার করে থাকে। তো আপনারা কোন ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে চেক করবেন, তো এর জন্য আপনারা ডকুমেন্টসে ক্লিক করবেন। আধার/UIDI প্রথমের যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে একবার আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই সিটিজেন কর্নার, তো আপনারা এই সিটিজেন কর্নারে এই অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক স্ট্যাটাস, সব থেকে 4 নম্বর যে অপশানটা এই অপশানে একবার আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের যে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমরা চলে আসব। তো এখানে আমরা লগ ইন করে নেব আধার দিয়ে এবং ওটিপি দিয়ে আমরা এখানে সোজাসুজি লগ ইন হয়ে যাব। তো আমরা আধার অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর এই নিচের দিকে আসবো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক সিডেড স্ট্যাটাস, তো এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের যে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে আমরা এইভাবে এখানে দেখতে পাবো। তো আপনারা এখানে ব্যাংক অ্যাকাউন্ট নেম, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লেখা আছে, অ্যাক্টিভ লেখা আছে, অর্থাৎ ব্যাংক সিডিং স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ করা আছে। অর্থাৎ এখানে লাস্ট আপডেট আপনারা দেখতে পাবেন 12/7/2020 এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক আছে। তো বন্ধুরা আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আধার লিঙ্ক অর্থাৎ আধার সিডিং করে আপনাদেরকে দেখাবো। তো কিভাবে আপনারা সেটি করবেন, কোথাও স্কিপ করবেন না, চলুন। তো বন্ধুরা এখানে যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আধার লিঙ্ক করব, তাই গুগল ক্রোমটাকে ওপেন করে আপনারা মোবাইলে কিংবা ডেস্কটপে আপনারা এটি লিখে সার্চ করবেন PUNB আধার লিঙ্ক। যে আপনারা প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন OTP বেস আধার সিডিং অ্যান্ড অথেন্টিকেশন অফ অ্যাকাউন্ট, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু খুলে যাবে। তো আপনারা নিচের দিকে চলে আসবেন, আপনারা এইভাবে দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু OTP বেস আধার সেটিং, তো আপনারা এই অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে কিন্তু এইভাবে একটি পেজ খুলে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লিজ প্রোভাইড বিলো ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে আপনাদেরকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এই ক্যাপচার বসিয়ে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিয়েছি, এবার আমি কন্টিনিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে আবারও একটি এইভাবে পেজ খুলে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি, অর্থাৎ আপনার যে ব্যাংকের মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে, আপনারা এখানে ওটিপিটা বসিয়ে দিবেন। এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনারা আবার এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনারা নিচের দিকে একটি অপশান দেখতে পাচ্ছেন ভ্যালিডেট, তো আপনারা এই ভ্যালিডেট অপশানে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এইভাবে দেখতে পাবেন, অর্থাৎ নাম দেখতে পাবেন, ডেট অফ বার্থ দেখতে পাবেন, জেন্ডার দেখতে পাবেন। দেখার পর এখানে নিচের দিকে আবার দেখতে পাচ্ছেন প্রসিড ফর আধার ভেরিফিকেশান, তো আপনারা এই অপশানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাবেন আধার নাম্বার অর্থাৎ VID, অর্থাৎ আপনারা এখানে আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন গিভ কনসেন্ট ইউজ দ্য আধার ভেরিফিকেশান, ইয়েস করবেন, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আধার কার্ডের যে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে, অর্থাৎ আধার কার্ডের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইলে আপনার আবার একটি ওটিপি যাবে, আপনারা ইন্টার ওটিপির ঘরে বসাবেন, আবার ভ্যালিডেট অপশানে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এইভাবে একটি পপ আপ দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজ মাই আধার, রিসিভ ডিবিটি বেনিফিশিয়ারি, আর 3টি অপশান আপনারা এখানে দেখতে পাবেন। তো আপনারা এটি দেখে ওকে করে দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার ডিটেলস ক্যাপচার সাকসেসফুলি, আপনার নাম দেখতে পাবেন, ডেট অফ বার্থ, জেন্ডার, কেয়ার অফ দেখতে পাবেন, অর্থাৎ আপনার অ্যাড্রেস দেখতে পাবেন এখানে। তারপরে আপনারা অ্যাকাউন্ট নাম্বার এখানে নিচের দিকে সব থেকে নিচে দেখতে পাবেন। তো আপনারা এইভাবেই আধার সেডিংটা অর্থাৎ KYCটা সাকসেসফুলভাবে করতে পারবেন।
তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।